আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার ভাই আর আপু আপনাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা। এর আগে আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন। তো আমি অ্যাকচুয়ালি সোফা এবং বক্স খাট কিনতে গিয়েছি। আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে কোনটা পছন্দ বা কোনটা নিলে ভালো হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো রিভিউ এসেছে। তো এখন আমি দেখাবো আজকে আপনাদের যে আমি আজকে কোনটা নিব। তার আগে আমরা এশিয়ান ফার্নিচারে গিয়ে আমরা টাকা পেমেন্ট করার 1 ঘন্টা পর ওনারা সন্ধ্যার পর আর কি এগুলো সব প্রসেসিং করে পাঠিয়ে দেয়। এই তো ভ্যানে করে পাঠিয়ে দিল, এখন বাসায় ঢুকতেছে। তো আমি সাজিয়ে আপনাদের দেখাবো আসলে কেমন লাগে পুরা লুকটা। তো এই যে বক্স খাটটা, এটার দাম পড়েছে আপনার 33,000 টাকা। এটার দাম ছিল 36,000 টাকা। তো ল্যাপটপ বক্সটা ফার্স্টে নিতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এটা অনেকেই পছন্দ করেনি, এই জন্য আমি এটা আর নিইনি। আর আমার বন্ধুরাও ওটা পছন্দ করেননি আপনারা। তো কারো আর কি ল্যাপটপ বক্স নিয়ে কারো কোনো কমেন্ট ছিল না। তো যাই হোক, তো এটা নিলাম, 33,000 পড়েছে। এটা ফুল বক্স, এগুলো উড কাট বলে যেগুলো আর কি, ওগুলোর। তো আমি ভালোভাবে ভিডিওটা শ্যুট করে আপনাদের দেখিয়ে দিই আসলে এটা সাজানোর পরে কেমন লাগছে। আমি আসলে একদম নর্মাল মোবাইল, যেটা একদম নর্মাল মোবাইল দিয়ে আমি ভিডিও শ্যুট করি। আমার কোনো ডিএসএলআর ক্যামেরা বা এক্সট্রা কোনো ক্যামেরা এইসব কিছুই নেই। আমি একদম নতুন ইউজার, যা করি মন থেকে করি, আর যেটা আপনাদের উপকারে আসে, দাম সহ প্রাইস সহ, সংসারের জিনিস হোক, ফার্নিচার হোক, যে কোনো জিনিস, বাজার সদাই সব কিছু আমি দেখানোর চেষ্টা করি। আর এগুলো একদম নর্মাল ক্যামেরা দিয়ে করা। তো হয়তো ডিএসএলআর থাকলে বা ক্যামেরা থাকলে হয়তো আরও বেশি হাইলাইট হতো, ভিডিওটা আরও বেশি সুন্দর লাগতো। তো ছবির থেকেও কিন্তু ভিডিওর থেকেও বাস্তবে অনেক সুন্দর খাটটা, বক্স খাটটা অনেক সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন, কেমন লাগছে জানাবেন। আর এই বেডশিটটা কেমন লেগেছে? বেডশিটটা 700 টাকা। এটা আমি রেডিমেড নিয়েছি, কভার সহ, 2 পিস কভার সহ, এটা 700 টাকা পড়েছে। তো বেডশিটটা নেওয়া কেমন হয়েছে, দাম বেশি হয়েছে না কম হয়েছে আমাকে জানাবেন, নাকি আরও কম হলে ভালো হতো এটাও জানাবেন। তো আমার এই বক্স খাটটা আপনাদের ফাইনালি নেওয়ার পরে কেমন লাগলো? ফাইনালি আমি নিয়েই নিলাম। তো আমার বন্ধুরা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।